নমস্কার বন্ধুরা, গীতা, জুন্নু আর জুন্নুর বাবা শুয়ে আছে। এখন সকাল হয়েছে। কি হয় দেখি, চলো। এবার উঠি। আরে বাহ, আজ সকালটা তো বেশ ভালো লাগছে। তাড়াতাড়ি উঠে ভালোই করেছি। গরুটাকে ঘাস খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, আসছি। এনে ঘাস খা। গীতা গরুটাকে ঘাস খাওয়ায়। আরে গরুটার মনে হয় খুব জোরে খিদে পেয়েছিল, তাই এত তাড়াতাড়ি খাচ্ছে। আস্তে খা, আস্তে খা। আরে ও তো এখনও শুয়ে আছে। থাক, তুলবো না এখন, ঘুমাক। একটু পর তুলে দেব, ডিউটি আছে তো আবার। এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে দিই। গীতা বাইরেটা ঝাড় দিতে থাকে। তখনই জুন্নু উঠে পড়ে আর উঠে এসে বাইরে বসে দেখতে থাকে। রাস্তায় সব বাচ্চারা বেলুন নিয়ে খেলা করে। টমি, দেখো আমার বেলুনটা কি সুন্দর দেখতে। না, আমার বেলুনটা বেশি সুন্দর, দেখো দেখো। বাচ্চাদের বেলুন নিয়ে খেলতে দেখে জুন্নু কাঁদতে শুরু করে। আরে গীতা, জুন্নু কেন কাঁদছে দেখো তো একবার। হ্যাঁ গো, দেখছি। জুন্নু, কেন কাঁদছো সোনা? এসো আমার কোলে। আরে জুন্নু তো চুপই করছে না। কি হলো? ওদিকে কি দেখছো? কি আছে ওদিকে? ও, বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছে, এই ব্যাপার। শুনছো, আমি জানতে পেরেছি যে জুন্নু কেন কাঁদছে। কি হয়েছে গীতা, জুন্নু কেন কাঁদছে? হ্যাঁ দেখো, ওদিকে দেখো, বাচ্চারা ওখানে বেলুন নিয়ে খেলা করছে। ও মনে হয় বেলুন চাইছে, তাই এত কাঁদছে। তুমি গিয়ে বেলুন কিনে নিয়ে আসো। আরে জুন্নু, বেলুনের জন্য কাঁদছো তুমি? আরে এইটুকু কারণে তুমি কেন কাঁদছো? বেলুন কেনা তো কোনো ব্যাপারই না, কেঁদো না। বেলুনওয়ালা তখনই বেলুন বিক্রি করতে আসে। বেলুন চাই, বেলুন, রং বেরঙের বেলুন, বেলুন চাই। কি গো, শুনছো? বেলুনওয়ালা এসেছে, তাড়াতাড়ি ডাকো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। দাদা এদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, আসছে। বলুন, কোন বেলুনটা দেব? আমার ছেলে জুন্নু বেলুনের জন্য খুব কাঁদছে, তাই আপনাকে ডাকলাম। একটা বেলুনের দাম কত? এক একটা দাম 5 টাকা। কটা দেব? কি, 5 টাকা? আমাদের সময় তো আমরা 1 টাকা করে কিনতাম। তখন তো আপনি ছোট ছিলেন, এখন বড় হয়ে গেছেন। সময় বদলেছে, জিনিসের দামও বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। 4-5টা বেলুন দিন। আপনার এই বেলুনগুলো তো খুব ভালো। ঠিক আছে, এই নিন। হ্যাঁ, এই নাও জন্য। এবার বেলুন নিয়ে খেলা করো, আর কাঁদবে না। আরে জুনু, এখনো কেন কাঁদছো? এই তো বেলুন কিনে দিলাম, এবার খেলা করো। কেন কাঁদছো এত? মনে হচ্ছে আপনার ছেলের আরও বেলুন চাই। সবগুলো চাইছে মনে হয়, তাই কাঁদছে। সব বাচ্চারাই এমনই করে। আপনার ছেলেও মনে হয় তাই চাইছে। কিন্তু এত বেলুন নিয়েও কি করবে? হ্যাঁ গো, কিনো না এত বেলুন। শুধু শুধু এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। কোনো ব্যাপার না গীতা, আমার ছেলেটা তো খুশি হবে। কি এমন ব্যাপার, কিছু হবে না। দাদা, আপনি সব বেলুন দিয়ে দিন, এই নিন টাকা। হ্যাঁ, এই নিন। আরে বাহ, আজ তো আমার ভালোই হলো, সব বেলুন বিক্রি হয়ে গেল। আমি আসছি দাদা। জুন্নু যা চাইবে সবসময় ওকে সেটাই দেওয়া উচিত নয়। সেই জন্যই জুন্নু আজকাল বড্ড জেদি হয়ে যাচ্ছে। না গীতা, এমন কিছু না। চিন্নি মুন্নি দুজন বেলুনওয়ালাকে তখন খুঁজতে থাকে। মুন্নি, এই বেলুনওয়ালা মনে হয় চলে গেছে। আরে দূর দূর। হ্যাঁ ছেলে, আমার টাকা আনতে দেরি হয়ে গেছে। চলো কাউকে একটা জিজ্ঞাসা করি। টমি, বেলুনওয়ালা কি এদিকে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে গীতা কাকিমার বাড়ির কাছে দেখেছিলাম। তাড়াতাড়ি যাও, না হলে চলে যাবে। হ্যাঁ মুন্নি, তাড়াতাড়ি চলো চলো। চিন্নি মুন্নি গীতার বাড়ির কাছে যায়। ওদের সামনে বেলুনওয়ালা আসে। কাকু, এদিকে কি কেউ বেলুন বিক্রি করতে এসেছিল? আরে বাচ্চারা, আমিই তো বেলুন বিক্রি করি, কিন্তু আমার সব বেলুন বিক্রি হয়ে গেছে। কি,
সব বিক্রি হয়ে গেছে? এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা একটা বাচ্চা আছে না, ওই আমার সব বেলুন কিনে নিয়েছে। আচ্ছা আমি আসি। বেলুনওয়ালা চলে যায়। কি, এই বাড়িটায়? এটা তো গীতা কাকিমার বাড়ি। এখানে কে কিনলো সব বেলুন? চলো মুন্নি দেখি। নিশ্চয়ই জন্যু কিনেছে সব। জন্যু, তুমি খুব বাজে। সব বেলুন যদি তুমিই নিয়ে নাও তাহলে আমরা কি করবো? আমাদেরও দাও। চিন্নি জুন্নুর কাছে যায়। বেলুনগুলো হাওয়াতে ওড়ে আর জুন্নুও সেই বেলুনগুলোর সাথে উড়তে থাকে। আরে জুন্নু, জুন্নু, আরে ধরো ওকে। আরে জুন্নু, তুমি কিভাবে বেলুনগুলোর সাথে উড়ে যাচ্ছ জুন্নু? তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।